আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিটি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে কথা বলবো আমাদের দেশের চলচ্চিত্রের যে মেগাস্টার সুপারস্টার সাকিব খানকে নিয়ে। কারণ গত দিন কিন্তু সাকিব খানের জন্মদিন গেছে 28শে মার্চ। তো সাকিব খানের জন্মদিনে কিন্তু দুই ছেলেই উপস্থিতি ছিল, যদিও একসাথে ছিল না। তো প্রথমে আমরা দেখলাম যে বুবলি ফেসবুকে ছবি ছাড়ছে বীর আর সাকিব খানের, তো কেক কাটছে। বীর আছে কেক নিয়ে গেছিলো, মানে স্টার কেক। তো সেখানে দেখলাম যে বাপ ছেলের সুন্দর মুহূর্ত। আসলে বাবার ভালোবাসা তো অন্য কেউ দিতে পারে না, বাবা তো বাবাই। তো সন্তান সে যেমনই হোক না কেন, সন্তানও বাবার কাছে অনেক মূল্যবান সম্পদ। তো অনেকেই কিন্তু এই নিয়ে এবার টানাটানি করে, যেমন বুবলির ভক্তরা বা অপু বিশ্বাসের ভক্তরা এরে ভালোবাসে ওরে ভালোবাসে। আসলে কিন্তু বাবার সব সন্তানের প্রতি ভালোবাসাই থাকে, এটা আসলে মেপে বলা যায় না বা মেপে দেখানোও যায় না। ভালোবাসা তো ভালোবাসা, এটা হচ্ছে বুঝতে হয়, অনুভব করতে হয়। তো সবাই বলছে যে অপু বিশ্বাস এখনও কোনো ভিডিও ছাড়লো না। বীর আর বুবলি যে সাকিব খানের অফিসে যে হচ্ছে কেক কাটছে, তারা জন্মদিন পালন করলো, কিন্তু অপু বিশ্বাস তো এখনও ছাড়লো না। মানে এমন একটা পর্যায়ে আসলে দুই বিয়ে করলে ছেলেরা যে কোন পথে যাবে, এদের দুই বিয়ে যারা করছে তারাই কিন্তু জানে আসলে কতটা কষ্টের, কতটা যন্ত্রণার। তো বুবলি ভক্তরা এ নিয়ে খুব খুশি, কারণ বুবলি আগে ছবি পোস্ট করছে, জন্মদিনের ছবি, সে নিয়ে তো অপু বিশ্বাসকে ধুয়ে দিল। আবার পরে যখন অপু বিশ্বাসের ফেসবুক ওয়ালে এই জন্মদিনের ছবি পোস্ট করলো, সেখানে দেখা যাচ্ছে অপু বিশ্বাস নিজেই ভিডিও করছে মোবাইল দিয়ে, সেটা কিন্তু ফেসবুকে দিয়ে দিয়েছে। এবং আব্রাহাম খান জয় কিন্তু তার বাবার জন্য একটা চিঠিও লিখে নিয়ে গেছে। তো আর বুবলিকে কিন্তু কণ্ঠে শোনা গেছে, মানে কণ্ঠ শোনা গেছে কিন্তু দেখা যায়নি। তো আসলে সাকিব খানের দুই ছেলেই কিন্তু মাশাআল্লাহ, বীর এবং জয় দুজনেই কিন্তু দুই রকম সুন্দর, এক একজন এক এক রকম সুন্দর। তা এ নিয়েও কিন্তু দর্শকরা বা বুবলি ভক্তরা বা অপু বিশ্বাস ভক্তরা এই নিয়ে কিন্তু আলোচনা করে বা সমালোচনা করে। আসলে এগুলা ঠিক না। বাবার কাছে সব সন্তানই আদরের, আবার সব সন্তানের কাছে কিন্তু বাবা ভালোবাসাটা একই রকম বা অন্য রকম, বা সব সন্তানেরা চায় যে বাবা আমাকেই ভালোবাসুক, মানে সব সন্তানকে বাবা ভালোবাসে, সেটা যেমন সন্তানরা চায়, আবার সব সন্তানরাই কিন্তু অনেক আদরের হয় বাবা। তো সাকিব খান কিন্তু এমনি যাই করুক, দুই ছেলেকেই কিন্তু ভালোবাসে বা সমান চোখে দেখে। আমি যতটা দেখছি এ পর্যন্ত বীর বা জয়কে, যেহেতু তিনিও সুপারস্টার, সময়ের অভাবে সেভাবে সময় দিতে পারেন না, তারপরে কিন্তু সে দেওয়ার চেষ্টা করে। বুবলি এসে কিন্তু বলে, তবে বুবলি একটা চরম ভুল করছে। যদিও ভুল করছে, একদিক থেকে ভুল ধরলে ভুল, আবার অন্য দিক থেকে কিন্তু ভুল না। তো যাই হোক, যে যেখানে আছে অপু বিশ্বাস বা বুবলি, তাদের আল্লাহ একটা করে সন্তান দিয়েছে, এবং দুজনেরই কিন্তু পুত্র সন্তান। তা তারা তাদের সন্তান নিয়ে ভালো থাকুক। আর সাকিব খান যার যার অধিকার তার দিক, তাহলে আর গ্যাঞ্জাম ফেসাদ হবে না। আর ওরা তো কেউ কারোর মুখাপেক্ষী না। অপু বিশ্বাস ইনকাম করে, বুবলি ইনকাম করে, আর সাকিব খান তো সুপারস্টার, তার তো ইনকামের কোনো শেষ নাই। তো তা নিয়ে আমরা তো বাড়াবাড়ি করে আমাদের কোনো লাভ নেই। আমরা দোয়া করি সাকিব খান দুই সন্তানকেই সমানভাবে ভালোবাসুক, আদর করুক, তারা ভালো থাকুক, সুখে শান্তিতে বাস করুক। বউদের সাকিব খান সেভাবে গুরুত্ব না দিলেও যেন সন্তান দুটোকে ভালোভাবে তাদের সময় দেয় বা ভালোবাসে, বা তাদের যে লেখাপড়া বা সব কিছু যে দায়িত্ব, যে খরচ, সেগুলোর জন্য সাকিব খান বিয়ার করে দুই সন্তানের প্রতি সমানভাবে। সেটাই আমরা দোয়া করি, তো তারা ভালো থাকুক, সেই দোয়া করে আমরা এটা নিয়ে বাড়াবাড়ি না করুক। তো এই তো, এখন আমি একটু ভিডিও সংক্রান্ত কথা বলি। তা আমি কিন্তু এখন হচ্ছে মুরগি
এর মাংস ভুনা করব। তো আমি দেখছেন আমি আগে থেকে একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া, একটু ঝালের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে মুরগির মাংসটাকে কিছুক্ষণ মেখে রেখে তারপরে আছে এখন তেল দিয়ে, তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন এই মুরগির মাংসটা ভেজে নিব। তো এভাবে মুরগির মাংসটা ভেজে রান্না করলে দেখবেন অনেক টেস্টি হয়, পরিবারের সবাই খুব পছন্দ করবে। আর যেহেতু রমজান মাস চলছে, দেখা গেল কি যে একটু মুখরোচক খাবার না হলে কিন্তু খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা। তো আমার ছেলে মেয়েরা বা বাচ্চারা কিন্তু বা আমার হাজব্যান্ড ওরা গোশ পছন্দ করে বেশি। আমারও যদিও অতটা গোশ পছন্দ না, আমার শাক পাতা, ছোটো মাছ, তারপরে ভর্তা এগুলো আমার পছন্দ। তো আমি মুরগি রান্না করে নিচ্ছি, মুরগি ভেজে নিচ্ছি, ভেজে তারপরে আমি মুরগিটা রান্না করবো। আর কী করবো কি না করবো সেটা তো আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক সময় দেখা হলে কথার মাঝে ভুল হয়ে যায়। তো ভুল তো মানুষেরই জন্য, তাই না? আমাদের প্রত্যেকেরই কিন্তু ভুল আছে, ভুল হয়। তা আপনারা প্লিজ কিছু মনে করবেন না, ভুল হলে ক্ষমা করে দেবেন। আর আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যে আমার ভুল ত্রুটিগুলো। তা আমি কথা বলতে বলতে কিন্তু আরও একবার মুরগি দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখন আমি রান্নার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়েছিলাম। মুরগি ভাজা যা তেলটুকু ছিল তো তেলটুকু সেঁকে দিয়েছিলাম, দিয়ে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম এখানে 2-3 টুকরা দারচিনি, তারপর 3টা এলাচ, লোয়াং, তারপর একটা তেজপাতা আর 5টা-6টা গোলমরিচ দিয়ে এখানে আছে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপরে ঝালের গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। আর একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম ওই গরম মশলার সাথে। তো যত রকম গোশের যে মশলা আছে সমস্ত মশলাগুলো এখানে দিয়ে দিয়েছিলাম, আর একটু টমেটো পেস্টও দিয়েছিলাম। ও আরেকটা জিনিস, আমি মুরগিটা যে সময় মশলা মাখিয়ে রেখেছিলাম ওই সময় একটু লেবুর রস দিয়েছিলাম। লেবুর রস দিলে কী হয়, মুরগির যে একটা আষ্টা গন্ধ আছে সেটা কিন্তু থাকে না। আর টমেটো পেস্টটা দিতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন মুরগির মাংসটা খেতে অনেক ভালো লাগবে। আমি মাংসটাকে ভোনা ভোনা রান্না করবো, বেশি ঝোল রাখবো না। তো এখন কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের পানি দিয়ে রান্না করে নেবো। মানে রান্না হতে যতটুকু সময় লাগে আর কি, 15-20 মিনিট মতো লাগতে পারে। তো অনেক সময় ডিপেন্ড করে যে কতটুকু মাংস রান্না করছে বা কতটুকু জাল দিয়েছে তার উপর কিন্তু ডিপেন্ড করে। যেহেতু আমি মুরগির মাংসটাকে প্রথমে একটু ঝোল দিয়ে কষিয়ে নিয়েছিলাম, তারপরে ভাজা হয়েছিল, সেহেতু কিন্তু বেশি সময় লাগবে না। তো এই তো ঝোলের পানি দিয়েছিলাম, ঝোলের পানি দিয়ে এখন আমি ঢেকে দিয়ে রান্না করে নেব। রান্না করে আর আছে গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর 3-4টা কাঁচামরিচ দিয়ে আমি নামিয়ে নেব। তো যে কথা বলতেছিলাম, তো সাকিব খানের পরিবার নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছে বা এখনও হয় কম বেশি, বিশেষ করে বুবলি বা অপু বিশ্বাসকে নিয়ে। তা আমার কথা আছে, আমরা মানুষের পিছনে না লাগে, আমাদের কত সমস্যা আছে, আমরা নিজেদের সমস্যা নিয়ে ব্যস্ত থাকি, মানুষের খারাপটা না বলে ভালোটাই বলে, আর আল্লাহ তাদেরকে ভালো রাখুক সেই দোয়া করি। তো এই তো আমি কথা বলতে বলতে কিন্তু আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে, আশা করছি ভালো লাগবে। তা সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।